আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে তোমার জ্যামিতির যে প্রাথমিক ধারণাগুলো রয়েছে অর্থাৎ বেসিক কনসেপ্টস অফ জিওমেট্রি, সেটার ক্ষেত্রে আজকে আমরা দেখব তল সম্পর্কিত যে প্রাথমিক সংজ্ঞা রয়েছে সেগুলো। তো আজকে আমরা যে প্রাথমিক সংজ্ঞাটি দেখব সেটি হচ্ছে সমতল, যার ইংরেজি টার্মটি হচ্ছে প্লেন সারফেস। এবার আসলে আমরা জানি যে সমতল বলতে আসলে কি বোঝায়। যদিও এটি খুব সহজ একটি বিষয়, সম বলতে কি বোঝাচ্ছি? সমান। তল বলতে কি বোঝাচ্ছে? একটা সারফেস থাকবে, সেই সারফেসে। এবার আসলে আমরা এটার সংজ্ঞাটা একটু দেখি সেটি কেমন। চিন্তা করো কোনো একটা তল রয়েছে, এটা হচ্ছে একটা তল। এই তলের উপরস্থ একটি বিন্দু হচ্ছে আমার এ এবং আরেকটি বিন্দু হচ্ছে বি। এবার দেখো এই এ এবং বি যদি আমি যোগ করি, সংযোজক সরলরেখাটা হয়। এই সংযোজক সরলরেখাটা যদি আমার সম্পূর্ণরূপে এই তলের উপর অবস্থিত হয়, তবে আমি কি বলবো? এই যে তলটা সেটা হচ্ছে আসলে সমতল। অর্থাৎ কি, এরা সমানভাবে এই তলের উপর অবস্থান করছে। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা আসলে তল যে ব্যাপারটি রয়েছে সেটা বুঝতে পারি। এ একটি বিন্দু, বি একটি বিন্দু, দুইটা সংযোজক সরলরেখা যেহেতু আমার এই তলটার ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিরাজ করছে, তাই এটি একটি সমতল। এবার প্রশ্ন হতে পারে, আপু একটা প্র্যাকটিক্যাল উদাহরণ কি দেওয়া যায় এটার ক্ষেত্রে? অবশ্যই একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো পুকুরের পানি, পুকুরে অনেক পানি রয়েছে, এইটার ক্ষেত্রে উপরে যে সারফেসটা বা তলটা থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আসলে কি হয়? সমতল হয়, অর্থাৎ একটি প্লেন সারফেস হয়। যে কোনো একটি বিন্দুর কথা চিন্তা করতে পারো, দুইটা বিন্দু, তো এই দুইটা বিন্দু যদি সংযোজক সরলরেখা আমি আঁকতে চাই, ধরো সি একটি বিন্দু, ডি একটি বিন্দু, এদের সংযোজক সরলরেখা যদি আঁকতে চাই, দেখা যাচ্ছে যে এটা পানির যে উপরে যে তলটি রয়েছে সেটার সাথে কিন্তু একেবারে সম্পূর্ণরূপে অবস্থান করছে। অর্থাৎ আমরা কি বলতে পারি? সমতল হচ্ছে যেইটার ক্ষেত্রে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা সম্পূর্ণরূপে সেই তলটার সাথে মিশে যায়, সেটাই হচ্ছে আসলে সমতল।